রোনালদো 900 গোল নিয়ে বেশ হইচই ছিল, কিন্তু মেসির বেলায় বেশ চুপচাপ কেন? লিওনেল মেসি 899টা গোল হয়ে গেছে তার। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে 900 গোলের ক্লাবে তিনি ঢুকতে যাচ্ছেন, যে ক্লাবের একমাত্র মেম্বার হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি এখন পর্যন্ত আছেন। তো মেসির বেলায় আসলে হইচই কম কি হচ্ছে দেখেন, মানে এই এখন আপনি দেখবেন কি হইচই না, টোটাল জিনিসটা আসলে একটু হলেও কমে গেছে, কারণ মানুষের ফোকাস এখন একটু অন্য দিকটায় রয়েছে। একটা যুদ্ধ একটা ভাব চলছে, ওইটা নিয়ে মানুষ অনেক বেশি হচ্ছে কি আপনি ফোকাস। তারপরও ফুটবলের মধ্যে ধরেন লিওনেল মেসির 900 গোল ডেফিনেটলি একটা মোমেন্ট, এবং সেই মোমেন্টটা যখন নেক্সট ম্যাচে তো হয়তো বা তিনি সেই সুযোগটা পাবেন। ন্যাশভিলের বিপক্ষে মনে হয় নেক্সট ম্যাচটা, সেই ম্যাচটা হলে দেখবেন তখন আবার সব জায়গায় একটা হই হই রই রই করে যাবে, কারণ 900 গোল করা ভাই দিচ্ছে। আমরা দেখেন আসলেই কতটা লাকি আমাদের এই জেনারেশনটা, বা আমরা লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো দুইটা মানে লেজেন্ডকে একসাথে আমরা খেলতে দেখেছি এত সময় ধরে, লং লাস্টিং। ধরেন আমাদের মানে বেড়ে ওঠাই হচ্ছে কি এই দুজনের সাথে সাথে, কিন্তু ইনফ্যাক্ট আমরা বেড়ে উঠেছি এমন না ধরেন আমরা ছোট একটা বেলায় আছি, উনাদের হচ্ছে গিয়ে ক্যারিয়ারের তখন পিক, উনাদের পিক আমাদের বেড়ে ওঠা সব আসলে ওই একই সাথে কন্টিনিউয়াস টেন্সের মতো একসাথে চলেছে। এই জন্য হয়তো আমাদের এই জেনারেশনগুলো আসলে অনেক লাগে। আর ওই সময় যে লা লিগার ফিক্সচারগুলো ছিল, মেসি খেলতেন বার্সেলোনায়, রিয়াল মাদ্রিদে খেলতেন ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যাচগুলো যা হতো এল ক্লাসিকো, ওরে বাপ রে বাপ, সেই ম্যাচের ঝাঁজ অন্যরকম ছিল আসলে। ওই এরপর থেকে আমার মনে হচ্ছে মেসি রোনালদো যখনই এল ক্লাসিকো মানে আর হচ্ছে না মেসি রোনালদোকে সহ, এরপরে কিছুটা বছর আমি এল ক্লাসিকো দেখিও না, মানে মন খারাপ করে। যাই হোক, এখন অবশ্যই এল ক্লাসিকোতে আবার নতুন রাইভালরি সবসময় হয় আসলে। মেসি রোনালদো যাবেন, তাদের জায়গা কেউ নেবেন, কিন্তু আসলে ভালো করে ওই জায়গাটা আসলে কেউই নিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়।